নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 তারিখ এপ্রিল মাস 2024, অবশ্যই মঙ্গলবারের দিন। কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে চলুন চেষ্টা করি। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে, কর্তব্য আপনাদের। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। ডেসক্রিপশান রইল, ফোন নাম্বার রইল। গতকালকে রোববার ছিল, অমাবস্যা ছিল, গ্রহণ ছিল, আমি একটু কাজে ছিলাম, ফোন ধরতে পারিনি, তো আবার শুরু করে দিয়েছি আজ থেকে ফোন ধরা। তো এই কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, যোগটা বৈধৃতি যোগ চলবে। যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা কালকের দিনে ভালো ফল, পজিটিভ ফল বা পজিটিভ রেজাল্ট পাবেন তারা হলেন অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু বেটার রেজাল্ট পাবেন। সকাল 7:55 থেকে 8:34, 40 মিনিট যাত্রার জন্য অশুভ, দেখে ব্যবহার করবেন। গ্রহণ জাস্ট ছাড়ছে, ফার্স্ট হাফটা সকালের দিকটা খুব একটা পজিটিভ হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না, এটা ব্যাপার। তো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান সকাল 10:31 থেকে 11:12 দেখে ব্যবহার করবেন। এবং মোটামুটি সকাল 12টা পর্যন্ত সময়টা চাপেরই হচ্ছে। এই জায়গাটা অনেকে শোনেন না, এই পার্টটা অ্যাভয়েড করে যান। অনেক কথা এখানে থাকে, মিস হয়ে যায়। 12টার মধ্যেকার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। সেকেন্ড হাফটা ভালোর দিকে এগোচ্ছে। যোগ বৈধৃতি, যোগটি কিন্তু খুব একটা শুভ নয়, এটা বুঝতে হবে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় পরপর ঢোকা যাক। চৈত্র মাসের একদম শেষ পর্যায়ে চলে এসছে। কিছু নেগেটিভ কানেকশানস ভীষণ রকমভাবে ভোগাচ্ছে। তো এইগুলো ব্যাপার আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে। ধীরে সুস্থে এগোনোটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। তো কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো, অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো, মঙ্গলবার যেহেতু। তো হনুমানজিকে ডেকে দিনটা শুরু করব। যে ফিল্ড বা যে ফিল্ডের মানুষরা কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। মাস্টারমশাইরা, দিদিমণিরা, আইনের লোকজনরা, মানে উকিলবাবুরা বা কোর্টে যারা কাজ করেন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, আইন নিয়ে যারা কাজ করেন, ট্যাক্সের যারা কাজ করেন, এনারা বা ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্রাভেল বা ট্যুরিজম কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাবে। এবার দেখুন, ট্যুর বা ট্রাভেল মানে তো এটা নয় শুধু যে কালকে ট্রাভেলে যাচ্ছে, কালকে হয়তো বুক করছে কোনো মানুষ। পশু পাখির বিজনেস ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকে ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বা জায়গা জমির কাজকর্মগুলো কালকের দিনে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ইঞ্জিনিয়ারিং গুডস আপনাকে একটু চাপে রাখছে বা প্রেসারে রাখছে কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। ক্রিয়েটিভিটি, গান বাজনা, শিল্পকলা, অভিনয়, নৃত্য, দু টাইপেরই মিউজিক, যারা ক্লাসিক্যালে রয়েছেন, যারা আধুনিকে রয়েছেন, বোথ সাইডে বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি। পেন্টার, কালকে জামা কাপড়ের বিজনেস, ফুড কালকে ভালো হচ্ছে। যারা হোটেল চালান, রেস্টুরেন্ট চালান, বেটার রেজাল্ট পাচ্ছেন। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ইত্যাদি সরঞ্জামগুলো কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। কাঠ আসবাবপত্র কিছুটা ভালোর দিকে যাচ্ছে। স্টিলের জিনিসপত্র, যারা ওই ফার্নিচারসে স্টিলের মালপত্র ভালো হচ্ছে না, এবং লোহালক্কর একটু চাপেরই হচ্ছে কালকের দিনে। সো এগুলো টোটাল দিক বা জায়গা। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকে যাই। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন বা কী হতে পারে, চলুন শুরু করি বা আলোচনা শুরু করা যাক। তাহলে মেষ থেকে মীন রাশি, আগামীকালকে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডেকে শুরু করব দিনটা। মেষ আগামীকালকের দিনে সকাল 10:11 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। 12:40 থেকে 3:30 শুভ সময় আগামীকালকে। স্টেবল দিন, একটা স্টেবল দিন। ইয়োলো 3 এবং হনুমানজি আমরা ডাকব। মেষ প্রথমত এজেড বা সিনিয়র, আমার বাবা, আমার মা বা আমার এজেডরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন।
আপনার হেলথ কম বেশি একটু চাপ দেখাচ্ছে। বন্ধুরা, ইনভেস্টমেন্টের দিন কিন্তু কালকে নয়। বড় ইনভেস্টমেন্ট কালকে আপনারা একটু দেখে করছেন। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো কালকে দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। আমি যখন কোনো ট্যুরে রয়েছি, কোনো ট্রাভেল রয়েছি, ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে দায়িত্ব নেওয়া যাবে, দায়িত্ব নিয়ে কাজকর্ম করা যাবে। কিছুটা দৈব সাপোর্ট করছে, অবশ্যই কিছুটা দৈব ডেফিনেটলি সাপোর্ট করবে। তো কম বেশি বাধা বিপত্তিগুলো কাটছে। নতুন কথাবার্তা, নতুন কথায় কোনো ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি কথা বলা যায় এবং কাজ বুঝে নেওয়া যায়। এটা কিন্তু ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে বলতে পারি। ইনক্লুডিং বিজনেসের কথাবার্তা এগোচ্ছে, বিজনেসের ডিলগুলো এগোচ্ছে, বা বিজনেসের গ্রোথ এক্সপেক্টেড আশা করা যাবে। অবশ্যই আমি বলছি আপনাকে, আপনি করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মেস এবং বিজনেসকে এবার ধরুন। আগামী একটা মাস বিজনেসের সময় ভালো হতে চলেছে, ধরুন। এবার বিজনেসকে না এইভাবে ধরতে হবে, বৈশাখ মাস পড়ুক, বিজনেস উঠবে, দেখতে থাকুন। তো চলুন এবার সেই প্ল্যানটা করুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, অশান্তি থাকছে। প্রেমিকারা সফলতা পাবেন কালকের দিনে, সফল হচ্ছেন। গুরুজন, সিনিয়র লেভেল, বাবা মা, এজেড, এনাদের শরীর এবং এনাদের সাথে সম্পর্ক ঠিক নেই। শরীরটা ঠিক আছে, সম্পর্কটা ঠিক নেই। সন্তান ঠিকঠাক, সন্তানের হেলথ যদিও একটু ভোগাচ্ছে। বিদ্যা কিন্তু খেয়াল রাখতে হবে, যদিও লিগাল কোর্ট কাছারি, পুলিশ ভোগাচ্ছে। সো এটা একটু দেখবেন। কথায় কোনো যায় এবং কথাবার্তা বলা যাবে। আপনি গৃহবধূ হলেও সবটা সামলে নিতে পারছেন। অশ্বিনী মেষ রাশি, মানে আমার যদি মেষ রাশি হয় এবং আমি অশ্বিনী নক্ষত্রের মানুষ হই, তো প্রথমত আপনারা অহেতুক মাথা গরম শুধু করবেন না। ভরণী নক্ষত্র কালকের দিনে কথা আরও গুছিয়ে বলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানসিক চাপ অহেতুক আপনি নিয়ে নিতে পারেন। এটা কিন্তু প্রবলেমের, অ্যাকচুয়ালি এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আমি আকাশী বেস্ট এবং ওই টাইপগুলো বেস্ট। কালকের দিনে 4 এবং কালকের দিনে আমি হনুমানজিকে স্মরণ করব। কালকের দিন 10টা থেকে 12টা 10 দেখে ব্যবহার করছেন। 12:50 থেকে 3:35 শুভ সময়, অল্প সময়, 2.5-3 ঘন্টা বেস্ট টাইম। দেখুন, বৃষর শরীর ভালো, বৃষর পরিবারের শরীর ভালো, কিন্তু বৃষর টাকার হিসাব, যে কোনো হিসাব গণ্ডগোল করছেন এবং বাজেভাবে প্রবলেমে জড়াতে পারেন। ছোটোখাটো চোট আঘাত আসতে পারে। ধরুন 2 টাকার জায়গায় আমি 4 টাকা কাউকে দিয়ে দিলাম, আমি ক্যাশ সামলাচ্ছি, আমি গণ্ডগোল করে ফেললাম হিসাবে। ছোট হিসাব মেলানো লক্ষ্য রাখতে হবে। ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্ট ডিল হবে না কালকের দিনে। কাজকর্মর ক্ষেত্রে অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে, অনেক বেশি সজাগ, সতর্কতা, সচেতনতা অবলম্বন করার প্রয়োজন। সিলি মিস্টেক্স বড্ড বেশি, ভুলভ্রান্তির জায়গা প্রচণ্ড পরিমাণে থাকছে এবং কোনো না কোনোভাবে আপনি কিন্তু চাপে রয়েছেন। যদিও ব্যবসা মোটামুটি চলছে, আগামী কিছুদিন যারা দূর ভ্রমণের প্ল্যান করছেন তারা বৃষ রাশি একটু দেখে চলুন। দাম্পত্যটা কালকে ভালো হবে। যারা হাজব্যান্ড বা ওয়াইফ তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। প্রেমিকারা অ্যাভারেজ ফল পেতে চলেছেন। আমি গুরুজনদের সাথে গুরুজনদের সঙ্গে আমার সম্পর্ক থাকছে ভালো। বিদ্যায় সাফল্য, বাট লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা আপনাকে ডোবাবে বা ভোগাবে। কোনো প্রতিবেশী থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। সো এটা একটু খেয়াল রাখবেন। কৃত্তিকা, বড় রিস্ক নেবেন না। রোহিণী নক্ষত্র, বন্ধুত্ব সামলে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বুঝে বলবেন। নেক্সট রাশি মিথুন, এবং মিথুন কিন্তু কালকের দিনে সাদার ওপর থাকছেন। নিট অ্যান্ড ক্লিন থাকতে বলছি। 12:15 থেকে 3:25 শুভ সময়, 10টা থেকে 12:15 দেখে হালকা সাদার ওপর কালারগুলো বেটার। কালকের দিনে 5 বেটার। হনুমানজিকে ডেফিনেটলি স্মরণ করছেন। মিথুন কিন্তু শরীর গতিক ভালো যাচ্ছে না, ইনক্লুডিং ফ্যামিলি, আমার এবং আমার পরিবারের বাবা মার একটু খেয়াল রাখছেন। ইনভেস্টমেন্ট হবে, ক্লিন থাকবেন, স্বচ্ছতা মেনটেন করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমার ড্রেসটা পরিষ্কার বলছি না, আমি অবশ্যই ড্রেস পরিষ্কার, কিন্তু আমার চলার পথটা ক্লিয়ার কাট থাকুক, কোনো জটিলতা, কোনো ঝুট ঝামেলা। আমি নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করব, ইজিলি কাজগুলো এগোবে। এটা প্রসেস এবং এটাকে অ্যাপ্লাই করা উচিত। ইনক্লুডিং বিজনেস, ক্লিয়ার কাট কথা বলুন, একদম ঝুট ঝামেলায় না থাকুন। সো স্বচ্ছতা মেনটেন করুন কালকের দিনে। কোনো ঝঞ্ঝাট, কোনো অশান্তি, টেরা বেঁকা কাটা, হাইড অ্যান্ড সিক গেম চলবে না। এটা ফলো করতে হবে। আপনি অবশ্যই ভালো রেজাল্ট
পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা কালকে দিনে থেকে যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো দেখুন বন্ধুরা, কাজ রয়েছে, ভালো চলছে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্ব ভালোভাবে পালন করছেন, তো আমার প্রফিট আমি অবশ্যই দেখব, কিন্তু কোনো ঝঞ্ঝাট নয়, কোনো লুকোচুরি নয়। আমি ক্লিয়ার বলতে পারি যে এই কাজটা আমি করব, আমি 200 টাকা নেবো, 2000 নেবো, 2 কোটি নেবো, 2 লাখ নেবো, বা এটাতে আমার এই প্রফিট থাকছে, বা এই জায়গাটা অফিসেও কারুর হয়ে কারুর এগেনস্টে না থাকুন, বেটার। কালকের দিনে দাম্পত্য জীবনটা একটু দেখে, এবং কারুর জন্য কারুর মন রেখে চলতে বেশি যাবেন না, সমস্যা আছে। কারুর হয়ে থাকছেন, কারুর এগেনস্টে থাকছেন, মন রাখছেন, চলবে না। কালকের দিনে প্রেম ভালো, কালকের দিনে গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বেশি ইনভলভমেন্ট কোনো জায়গায় দরকার নেই। বিদ্যা সামলান, আইন আদালত ঠিকঠাক রয়েছে। স্টুডেন্টগুলো বিদ্যা পড়াশোনা চালানো, পড়াশোনা করা সামলে, বন্ধুত্ব ঠিকঠাক রয়েছে, কিন্তু সেইটুকুই, যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার, যেটুকু মেশা প্রয়োজন, সেইটুকুই। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে তাড়াহুড়ো কোনো বিষয়ে নয়। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে দূরভ্রমণ নিষিদ্ধ। পুনর্বসু, বন্ধুত্ব বাড়াতে যাবেন না, বন্ধুত্ব সঙ্গ এগুলো কিন্তু বাড়াতে যাবেন না। কর্কট রাশি, কর্কট হলুদে থাকছেন, কর্কট 4-এ থাকছেন, 4 হনুমানজিকে অবশ্যই 12:30, 10টা থেকে 12:30 দেখে ওখান থেকে 3:15 চলতে পারে, ধীরে সুস্থে চলবেন। অ্যাকচুয়ালি কালকে কর্কট, এবং ধরুন আমি এবং আমার পরিবার শরীর ভালো থাকছে, কিন্তু কর্কটের ট্রাভেল বাড়তে চলেছে, ট্রেস বাড়তে চলেছে, একটা ছোট্ট কাজ নিয়ে দিন নষ্ট হতে পারে, ইনভেস্টমেন্টের দিন নয়, ভ্রমণ উপযুক্ত হতে পারে। আমারও আমার পরিবারের শরীর ভালো। দেখুন, প্রথমত বিজনেস ফাঁকা যাচ্ছে, কাস্টমার পাওয়া, ভালো কোয়ালিটি কাস্টমার পাওয়া, দৈব সাপোর্ট করা হচ্ছে না, ঝামেলায় রয়েছেন, অশান্তিতে রয়েছেন, আবেগ বা কী বলবো, এই যে ব্যাপারগুলো, এবং ভালোবেসে কোনো কাজকর্ম করা, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু চাপের দেখাচ্ছে, লাখ সাথ দিচ্ছে না। চাকরি ক্ষেত্রে ধরুন আমি ছোট্ট কাজ অন্যদিন যেটা 10 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিটে করি, কালকে দেখা যাচ্ছে 2 ঘন্টা লেগে যাচ্ছে, কাজ আর উঠছে না, কাজ আর এগোচ্ছে না। তো প্রেসার, দায়িত্ব নিয়ে ফেসে যাওয়া, লোকের দায়িত্ব নিয়ে আটকে যাওয়া, এই জায়গা বা এই দিক কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা, সো বন্ধুরা জায়গা বা দিক সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলো লক্ষ্য রাখুন। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা ঠিক মতো চলছেন। আপনি হাউস ওয়াইফ হলেও গুরুজনদের সাথে, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তাদের সঙ্গে বন্ডিংগুলো খুব একটা ভালো হচ্ছে বলা যাচ্ছে না। সো এটা একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন আপনি যখন কর্কটের মানুষ। কথা বাড়ানোর দিন নয়, মাথা গরম হতে পারে, যখনই কাজ পণ্ড হয় মাথা গরম হয়, টেনশন বাড়ে, স্ট্রেস বাড়ে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। বিদ্যা মোটামুটি চলছে, তবে এটা এক্সপেক্টেড যে আইন আদালত পুলিশি ঝামেলাগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, বাট আপনার ফরেই রেজাল্ট আসছে। তো কিন্তু খুব লাফাতে ঝাঁপাতে কাজ করা, বড় ইনভেস্ট করা, বিশাল দায়িত্ব নিয়ে কিছু করে দেখানো, চাপ আছে বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন, একটু বুঝে এগোন। পুনর্বসু নক্ষত্র, ধীর স্থির থাকুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এই একটা নক্ষত্র যদিও দৈব সাপোর্ট করছে বা কপাল সাপোর্ট করবে, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ট্র্যাপে পড়া থাকছে, লক্ষ্য রাখবেন। নেক্সট পরের রাশির নাম হচ্ছে সিংহ। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 5, কালকের দিনে লাল রিস্ক নেওয়া যাবে কালকের দিনের জন্য। 11:15, 10টা 10 থেকে দেখে ওখান থেকে 3:30 পুরোটা আমার সময়। আমি যদি সিংহের মানুষ হই তো মানে পদক্ষেপগুলো নিন, কালকের দিনে এগোন, কালকের দিনে পদক্ষেপগুলো নিন, হনুমানজিকে ডাকুন, বেটার রেজাল্ট অবশ্যই রয়েছে। দেখুন, আমার শরীর ভালো, এবং ইনক্লুডিং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা সিনিয়র যারা রয়েছেন ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট এবং ক্যাশ ফ্লোতে একটু প্রবলেম রয়েছে, টাকা আটকে যেতে পারে, টাকার রোল ঠিকঠাক না হওয়া বা ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু একটু থাকছে। তবে ট্রাভেল বা ট্যুরিজম কালকের দিনে বেটার রেজাল্টই দিচ্ছে। কিন্তু কালকের দিনে নতুন দায়িত্ব নেওয়া যায়, নতুন বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা যায়, এগোনো যায়, এবং কালকের দিনে কিছু ভালো মানুষের সাথে পরিচিতি,
ভালো পদক্ষেপ নেওয়া, এবং এটা এটা যখন আমি এই জায়গাটা বিজনেসের ক্ষেত্রে আরও বেটার হয়। যদি আমি বিজনেসকে আরও বাড়াতে চাই, আরও ডেভেলপ করতে চাই, আরও এবং কাস্টমার পাওয়া হচ্ছে, তো ভাগ্য সাপোর্ট করছে এবং আমি সেইভাবে চলতে পারছি, আমি যেটাকে চাইছি বা আমি যেটাকে মানে যেভাবে আমি চলতে চাইছি। তো আমি যখন সিংহের মানুষ, আমি এটাকে ট্রাই তো অবশ্যই করব। আপনি হাউসওয়াইফ হলে সকলের মন না পেলেও 10 জনের মধ্যে 7 জনের মন পাবেন, 8 জনের মন পাবেন, শত্রু দমন হবে আগামীকালকের দিনে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো, তো আপনি যখন প্রেম করছেন ভালো করে করুন, কোনো অসুবিধা নেই। কালকের দিনে সন্তান স্থান ঠিক আছে, বাট বিদ্যা একটু গোলমেলে, বিদ্যার জায়গাটা অ্যাভারেজ চলছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একদম ঠিক রয়েছে। ট্রেস কোনো জিনিস নিয়ে নেবেন না, শত্রুকে ট্রেস দিন, ট্রাই নিয়ে দেখুন, বেটার রেজাল্ট আছে, একটু চেষ্টা করে দেখুন না, অবশ্যই ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে, ভালো ফল আসবে। সিংহর জাতক বা জাতিক হলে হেডেক যেটাই নেবেন, যেটায় বেশি হেডেক নিতে চলেছেন, সেটা কিন্তু আপনাকে ঘেঁটে দিতে পারে, এটা প্রবলেমে। মঘা, লোকের প্রবলেম, লোকের দিকে তাকাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আপনি চেষ্টা করবেন আর একটু দ্রুত কিছু করার, একটু কুইক হওয়ার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট আপনাকে ডুবিয়ে দিতে পারে, আপনাকে ভুগিয়ে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট কন্যা রাশি, মানে এরপর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কালকের দিনে ছাই ব্যবহার করছেন, কালকের দিনে সাত ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, চেষ্টা করছেন কন্যা রাশির মানুষজন হলে 10:15 থেকে 11:50 দেখে ব্যবহার করার। 12:20 থেকে 3:25 শুভ সময়। মা, বাড়ির মহিলা, মাতৃস্থানীয় ব্যক্তি, কোনো বাচ্চা মেয়ে, এদের হেলথ একটু খেয়াল রাখবেন তো কালকের দিনের জন্য। আপনার হেলথ, পার্টনারের হেলথ, বাড়ির পুরুষগুলোর হেলথ মোটামুটি ঠিকই আছে। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, চলতে পারে। প্রবলেম সলভ করার দিন, প্রবলেম নিয়ে কাজ করার দিন কালকের দিনে। যত বড় সমস্যা, যত শক্ত সমস্যা, যে কোনো জটিলতা, যে কোনো প্রবলেমেটিক বিষয় এবং যে কোনো প্রবলেমস কালকের দিনে কিন্তু আপনি চাপ নেবেন। কালকের দিন আপনি চাপ নেবেন, আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, কারণ কালকে চাপ নেওয়ার দিন অ্যাকচুয়ালি, এবং আমার মনে হয় কালকের দিনে চাপ নিলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। তো কাজ এগোতে হবে। ব্যবসা অ্যাভারেজের থেকে ভালো, ব্যাপক নয়, রেগুলার কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, মার্জিন একটু কমতে পারে, বাট চলে যাবে কালকে একটা দিন তো। বাট যখন আমি কন্যা রাশির মানুষ চাকরি করছি, লাখ সাথ দিচ্ছে, যত বড় সমস্যা, যত বড় প্রবলেম, যত বড় জটিলতা, বাধা বিপত্তি থাকুক, আপনি কিন্তু ওভারকাম করে যেতে পারছেন, এটা সবচেয়ে বড় পজিটিভ বা প্লাস পয়েন্ট। তো বন্ধুরা, এক্সপেক্টেড জায়গা বা দিক এটা যে কালকে কাজ হচ্ছে। দাম্পত্য জীবনের তিক্ততা বৃদ্ধি, প্রেম বা ভালোবাসা, মানে প্রেম করছি, প্রেমে রয়েছি, প্রেম বা ভালোবাসা, এই জায়গা কিন্তু বেটার রেজাল্ট দেবে। সন্তান সুখ যথেষ্ট ভালো, অসুবিধা নেই, প্রবলেম নেই। বিদ্যা অ্যাভারেজ থাকছে, তবে বিদ্যার ক্ষেত্রে, লিগালের ক্ষেত্রে বা চাকরি করার ক্ষেত্রে বলবো, যেগুলো প্রবলেম, ধরুন হয় না আমরা ছোটোবেলায় অঙ্ক করতাম যখন, এই চ্যাপ্টারটার অঙ্কগুলো কিছুতে বুঝতে পারি না, কালকে ট্রাই নেই। কোর্ট কাছারির ব্যাপার নেই, ধরুন ঠিকঠাক এগোচ্ছে না, উকিলবাবুর সাথে কথা বলতে চাইছেন, বলুন। চাকরি ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে, করুন। হাউসওয়াইফ, বাড়িতে কোনো সমস্যা রয়েছে, মেটান, এগুলো দেখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র একটু সিক্রেসি, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে গ্রিপিং করুন, ধরুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেন্টদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা কালকে একদম লাইটে থাকবেন। তুলা রাশি কালকে 2 ব্যবহার করছেন, তুলা 10:10, 12:40 দেখে ব্যবহার করবেন। 1:10 এখান থেকে 3টে শুভ সময়, কিন্তু দিন চাপের, এটা খেয়াল রাখুন। আপনি যখন তুলার মানুষ, অবশ্যই হনুমানজিকে ডাকতে পারেন। স্রোত যেরাম চলছে, গঙ্গার জল যেদিকে যাচ্ছে, আমার মনে হয় সেদিকে ফ্লোটা এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার হবে। আগে প্রচুর গঙ্গা স্নান করতাম, এখন আর হয় না, এখন এমনিতেই ঠান্ডা লাগার ধাত রয়েছে, বেড়ে গেছে একটু। প্রচুর প্রচুর গঙ্গা নদী, আমার বাড়ির পাশে নদী, স্নান করতাম। স্রোতে যদি এমনি যারা সাঁতার জানে তারা দেখবেন মাথাটা তুলে রাখতে পারে, দিয়ে ভেসে থাকা, অটোমেটিক্যালি জল আমাদের নিয়ে চলে যেত, তাই তো।
এখন কি হয়, যারা সাঁতার জানে, আমি স্রোতের উল্টো দিকে যদি সাঁতার ফুল ফোর্সেও কাটতে থাকি, আমি দেখি এগোতে পারছি না। কালকের দিনে এই ঘটনাটা ঘটতে চলেছে। তুলা রাশি, শত্রু বাড়াবেন না, শত্রু বৃদ্ধি, চাপ বৃদ্ধি, লোকের চাপ আমার ঘাড়ে চেপে যাওয়া, চাকরি ক্ষেত্রে ওপর মহলে নেক নজর ছেড়ে কুনজরে পড়ে যাওয়া, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হচ্ছে, তো চুপচাপ দেখে শুনে বুঝে শুনে ধৈর্য ধরে কালকের দিনে কোনো বুদ্ধিমানের বুদ্ধিমত্তার বেটারমেন্ট দেবে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলার রাশি যখন আপনার হচ্ছে, সো খেয়াল রাখুন, বিজনেস চলছে ভালো, দাম্পত্য জীবন ভালো চলছে। আপনি হাউসওয়াইফ হলে কর্তব্য করতে করতে, দেখুন হাউসওয়াইফদের ক্ষেত্রে আমি দেখেছি যে মানসিক দিকটা এরকম চলে, যেদিন পরিবারে শান্তি থাকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকে, পরিবারে অশান্তি হাজব্যান্ড ওয়াইফেরও গণ্ডগোল চলছে 80% কেসেসে। তো এই পারিবারিক চাপটা কিন্তু বাড়বে, যেটা সম্পর্কের উপর এফেক্ট দিতে পারে, অস্বস্তি আসতে পারে। প্রেম মোটামুটি চলছে ভালো, আমি প্রেম নিয়ে চাপ নিচ্ছি না। স্টুডেন্টগুলো কালকে দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। সন্তান সুখ ভালো, বাট লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা দেখে বুঝে সাবধানে কালকের দিন বুদ্ধিমানের কাজ হবে। তো তুলা একটু দেখে শুনে অবশ্যই চলবেন, এবং চললে ভালো রেজাল্ট আছে বা পজিটিভ রেজাল্ট রয়েছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে শত্রুরা আপনাকে সাইড করে দিতে পারে। তুলা সাথী নক্ষত্র, বুঝে কথা বলবেন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনোসংযোগ বাড়ান, মনোসংযোগ বারবার ক্র্যাক করছে, চিড় ধরছে, এটা হতে পারে, এটা লক্ষ্য রাখুন। নেক্সট বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক কিন্তু সাইলেন্টলি অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া বেস্ট রেজাল্ট দিচ্ছে, সাইলেন্টলি অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া। তো প্রি প্ল্যান্ড থাকা বেটার। 11:40 দেখে ব্যবহার করছি, 11:15 পর থেকেই 3:15 চলতে পারে, 10টা থেকে 11:40 দেখে ইয়োলো বেটার। কালকের দিনে হনুমানজিকে ডাকবেন, সংখ্যা 9 সংখ্যার ব্যবহার করছেন, শরীরগুলো ভালো যাচ্ছে, বড় ইনভেস্টমেন্ট হবে না। বাচ্চার সঙ্গে সম্পর্ক, বাচ্চার শরীর স্বাস্থ্য বেটারই চলছে, নো ইস্যু, নো প্রবলেম। আইন আদালত ভালো চলছে, যাদের কোর্ট কাছারি, আইনত জটিলতা, ঝামেলার দুটো জায়গায়। এক হচ্ছে প্রেম কিন্তু বাজেভাবে ভোগাবে, প্রেম বন্ধুত্বের সাপোর্টটা ভালো রয়েছে, কোনো বন্ধুর সঙ্গে কোনো ডিসকাশান, কিছু আলোচনা, বাট সাপোর্ট বলতে ওই সেন্স সাপোর্ট বলছি না প্রচুর হেল্প না, পাবেন না, চলবে যে যার মতো তার মতো। এবং 2 নম্বর প্রবলেমের জায়গা হচ্ছে কালকের দিনে বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে বিজনেস বা ব্যবসা। তো কোনো না কোনোভাবে আপনার বিজনেস বা আপনার ব্যবসা আপনাকে কিন্তু ভুগিয়ে দেবে বা ভোগাতে পারে। তো বন্ধুরা, এই দুটো জায়গা বা এই দুটো দিক লক্ষ্য রাখতে হবে। চাকরি ক্ষেত্রে আমি টার্গেট সেট করছি, ধরুন অনেকের তো অনেক দায়িত্ব থাকে, কাজ থাকে, একটা স্বচ্ছতা মেনটেন করে ওপর মহলের সাথে বন্ডিং জমিয়ে কথাবার্তা বলে একটু প্রি প্ল্যান থেকে নিজের মতো করে মানসিক স্থিতিশীলতা নিয়ে আমি কাজগুলোকে এগোতে চাইছি বা এগোতে চলেছি। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ, এটা বেটার, দাম্পত্যের সাপোর্টটা পাবেন। আপনি হাউসওয়াইফ হলে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যায় সাফল্য রয়েছে, স্টুডেন্টরা ভালো ফল অবশ্যই পাবেন, কোনো এক্সামের ব্যাপার রয়েছে ইত্যাদিগুলো রয়েছে, কালকে ভালো রেজাল্ট রয়েছে, কোনো ইন্টারভিউর ব্যাপার রয়েছে, ভালো রেজাল্ট রয়েছে। দৈব মোটামুটি সাপোর্ট করছে, কিন্তু প্ল্যান ছাড়া কোনো কাজ সাকসেস পাওয়া, সাকসেস বার করে নিয়ে আসা কিন্তু কালকের দিনে টাফ ব্যাপার, তো এটা খেয়াল রাখবেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। কিছু ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত কিছু প্রবলেম, ভাড়া বাড়ি সংক্রান্ত কিছু প্রবলেম ভোগাতে পারে। বৃশ্চিক বিশাখা সব কিছু একটু ডিলে হচ্ছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকে বুঝে উপকার করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন বেশি ঘোরাঘুরি না করার, বেশি ঘুরবেন বিশাল কিছু এগোতে পারবেন না, এটা বুঝে রাখুন বা এটা জানাটা বেটার। তো বৃশ্চিকের পর কি আছে? লাল 1, ওয়ান অফ দ্য বেস্ট ডে, ভালোটা হবে, এবার হতেই হবে ঘটনা এটা। আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা 12:15 থেকে 4টে শুভ কালকের দিনে ব্যবহার করবেন। শত্রু দমন 1 নম্বর, আপনি থাকবেন কালকে 2 নম্বর। খারাপ সময়টা বুঝতেই পারছেন, তার মানে 10টা 5 থেকে 11টা 35 কালকে খারাপ সময়।
1 এবং লাল হনুমানজি। প্রচুর কাজ এগোবেন, তো হেডেক বাড়বে। আমার যে যে দায়িত্বগুলো রয়েছে, প্রশ্ন তো এটা, দেখেন আমার ভিডিওটা দেখেন, কাজ হবে কি হবে না এটা তো, কালকে কাজ হবে, হতেই হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ধনুর মানুষ, তো ধনু যে কাজে হাত দেবেন কাজ হতে থাকবে, যে দায়িত্ব নেবেন সেই দায়িত্বগুলো এগোবেন, কথা বাড়াবেন না, বেশি কথা বলে লাভ হবে না। আপনার হাত আপনার মাথা কাজ করবে কালকের দিনে। আমি হাউস ওয়াইফ হলেও লোকে বলছে রান্না করতে পারে না, করে দেখান, মুখে বলে কী হবে, এটা ঘটনা। বিজনেসের কথা এগোনো, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার ডিল করা, কাস্টমার ধরা অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দেবে। তো বন্ধুরা পারবেন তো, করুন না, অনেকটা বেটার রেজাল্ট রয়েছে। ইনভেস্টমেন্ট হবে, ট্যুর কিন্তু ভালো হচ্ছে না, ট্যুর বা ট্রাভেল, লিগাল প্রবলেম কালকে ভোগাতে পারে, যাদের কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, থানা পুলিশের জটিলতা ইত্যাদিগুলো রয়েছে, কালকে কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, খুচরো খাচারে ঝামেলা থাকবে। কিছু জনের পার্টনার কিন্তু তাদের বড্ড বেশি সাপোর্ট করবেন, অনেকটা সাপোর্ট করে দেবেন কিছু জনের ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ 70% কেসেসে অ্যাভারেজ চলছে। প্রেম ভালো, বন্ধুত্ব প্রয়োজন হবে না, শত্রু দমন হবে, ব্যাপার এটা। এবং খুব বেশি গ্যাদারিং কালকের দিনে হবে না। রাজসিক যোগ রয়েছে, রাজসিক যোগ যেটা, সেখানে কিন্তু রাজা একলাই সিংহাসনে বসে, সামনে প্রচুর প্রজা থাকে। দেখবেন একটা মেয়ে স্টেজে গান গাইছে, একটা মেয়ে ধরুন স্টেজে গান গাইছে, আপনি শুনতে গেছি গানটা, বা একটা ছেলে বা একটা শিল্পী অ্যাকচুয়ালি স্টেজে গান গাইছে, আপনি শুনতে গেছি গানটা। তো আমরা কী শুনবো? গানটা শুনবো, কিন্তু স্টেজে কে আছে? ওই মেয়েটি বা ওই ছেলেটি, ওই শিল্পীটি একলা। একটা ছেলে ধরুন, একটা শিল্পী ধরুন সেতার বাজাচ্ছে, হ্যাঁ, সেতারে ধরুন একটা রাগ বাজাচ্ছে, যে কোনো ধরুন বাগেশ্রী বলে একটি রাগ আছে, বাজাচ্ছে, তা সেই তো বাজাচ্ছে, তাই তো? আমরা কিন্তু শুনছি, খেয়ে নেওয়া যাবে কালকে শত্রুদের। দেখবেন এখানে একটা কথা বলি, জানি এগুলো একটু লেন্দি হচ্ছে, বাট কি করব, হচ্ছে। ধরুন বলে একজন ধরুন কোনো বড় শিল্পী, তিনি হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, তার সাথে সঙ্গত করছে একজন তবলা। তাহলে ধরুন শিল্পী সেতার, সঙ্গত করছে তবলা, তাহলে মেন ইম্পর্টেন্ট মিউজিক কোনটা এখানে? সেতার তো। এখানে তবলা কিন্তু মানে সঙ্গতে সাথে, তাহলে আমরা শুনছি কি সেতারটাকে, এইটা বুঝুন। তো কালকে আপনি সেই সেতারটা হতে পারবেন। দেখুন অনেক বড় উদাহরণ দিলাম, বড় কথা বললাম, বাট দেখুন সন্তান সুখ ভালো। বন্ধুরা বিদ্যা একটু খেয়াল রাখুন, লিগাল থেকে একটু দূরে, যে কোনো শত্রু দমন হচ্ছে, সো সেই এনার্জি লাগান বা সেই এনার্জি নিয়ে আসুন, বেটার হবে। তো ধনুরাশি মূলা নক্ষত্র, কোনো দিকে তাকাবেন না। ধনুরাশি পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে টার্গেট অ্যাচিভ হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চারিদিকে ঝামেলাগুলো আপনার ঘাড়ে চেপে যেতে পারে, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের, খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর কালকে 6, 7, 5 হনুমানজি, 1টা থেকে 3টে 5 শুভ সময়, 1:45, 10টা থেকে দেখে। মকরের কিন্তু অ্যাকচুয়ালি চাপের দিন হতে চলেছে, ভীষণভাবে প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে, বেড়ে যেতে পারে। ঝঞ্ঝাট, চারিদিকের ঝঞ্ঝাট, কথা শোনা, উপর মহলের থেকে খারাপ ব্যবহার চাকরি ক্ষেত্রে পেতে পারেন। ইভেন আমি ধরুন বিজনেস করছি, কাউন্টার ফাঁকা, কাস্টমার কম আসা, তো কালকে 1 পা এগোতে গিয়ে 2 পা পেছোতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আগামীকালকের দিনে থাকছে বা থাকবে। তো এই জায়গাটা কিন্তু কালকের দিনে মকরের চাপের। ইনভেস্টমেন্ট করব না, ভ্রমণ হতে পারে। প্রথমত শরীর বা স্বাস্থ্যগুলো, আমি এবং আমার ফ্যামিলি হেলথগুলো ভালো থাকছে। ট্যুরিজম ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না। প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা এবং একদম ঠান্ডা থাকা। কালকের দিন কোনোভাবে জটিলতা, খুব বেশি জটিলতা, বড় জটিলতা, এগুলো যাওয়া কিন্তু উচিত নয়। আপনি যখন
মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা, এটা একটু খেয়াল রাখুন। তো অবশ্যই দেখে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলো লক্ষ্য রাখতে হচ্ছে। অশান্তি ঝামেলা বাড়াবেন না। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির সাপোর্ট একটু কম, এবং কিছু ক্ষেত্রে আপনার কোনো অ্যাক্টিভিটিসের জন্য তারা কোনো প্রবলেমে থাকতে পারেন, খেয়াল রাখবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ভোগাতে পারে, বড় ডিল হবে না। হাউসওয়াইফ হলে প্রেসারেই রয়েছেন। সো স্টেপগুলো দেখে চলা উচিত, বুঝে চলা উচিত। দিন চান্সেস কম যে আপনার হচ্ছে, সো এটা দেখুন, এটা দেখুন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকে তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে শত্রুতা। ধনিষ্ঠা নক্ষত্র, পুরনো ঝামেলাগুলো মেটাতে যাবেন না, পুরনো প্রবলেমগুলোকে ইগনোর করে যান, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। একটা শুভ দিন কুম্ভ, কালকের দিনে 8 এবং হলুদ হনুমানজি 10টা থেকে 11:50 দেখে ওখান থেকে 3:15 শুভ সময়। শর্টকাট নেওয়া যাবে, ইনভেস্টমেন্ট হবে, ট্রাভেলও হতে পারে। হেলথগুলো একটু সিনিয়র বা ওপর বাড়ির গুরুজন এজেড, তাদের হেলথগুলো একটু ভোগাচ্ছে। ট্যুর বা ট্রাভেল, যখন আমি কোনো ট্যুর করছি, ট্রাভেল করছি, ভালো হচ্ছে, চাপ নেই। কালকে শর্টকাট নেওয়া, কথা বলা, কথা বলে কাজ করা এবং ভ্যালু ক্রিয়েট করা যাবে, দায়িত্ব নেওয়া যাবে। এবং কালকের দিনে যদি কোনো কাজ নাও হয়, কাজ এগোনোর জন্য ভালো দিন। তো আপনি বলতে পারেন যে ভাই অনেকটা কাজ গুছিয়ে এনেছি, এই ব্যাপারটা কালকে ভালো হচ্ছে, 80% কাজ হয়ে গেছে, তো ট্রেস নেমে গেল, আর 10% 20% বাকি রয়েছে, তো কাজ হবে। এবং যে চেনটা আপনার সাথে থাকে, মানে যে চেনটাতে আপনি কাজ করেন, হয় না যে একটা সিস্টেমের পার্ট, তো সিস্টেমটা আপনাকে সাপোর্ট করছে। বিজনেস মোটামুটি চলছে। পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালকে খুব বেশি গুরুত্ব দেবেন না কালকের দিনে, যে এ আছে বলে আমি আছি, না, এটা ভুল করছেন। ও ছাড়া আমার চলবে না, উনি ছাড়া আমার চলতে পারেন না, এই ব্যাপারগুলো ভাববেন না। সো থাকুন, সকলকে নিয়ে চলুন, বেটার হচ্ছে। এবং একজনকে গুরুত্ব বা ভ্যালু দিলে কালকে কিন্তু আপনি চাপে রয়েছেন, আপনি যখন কুম্ভের মানুষ। দাম্পত্য তিক্ততা, প্রেম ভালো এবং হাউসওয়াইফ হলে সবটা আমি ধরতে পারছি। কিছু জনের সাথে, ধরুন একটা ফ্যামিলিতে 10 জন মেম্বার, 2 জনের সাথে খারাপ হতে পারে, 8 জনের সাথে সম্পর্ক ভালো চলছে। আপনি ঠান্ডা মাথায় চলুন। এবং দেখুন, আমি বলছি কি, শর্টকাট নেওয়া, শর্টকাট নিতে গেলে প্ল্যানিং লাগে, এটা বুঝুন। বিদ্যায় সাফল্য, লিগাল ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকা, প্রেমে জটিলতা। তো দাম্পত্য এবং প্রেম মানে আমার পার্সোনাল লাইফ, এটা কিন্তু খুব একটা ভালো কালকে চলছে না। এটা অ্যাকচুয়ালি কুম্ভের প্রবলেম। কিন্তু কর্মক্ষেত্রে স্টেবিলিটি, সাকসেস, কিছু অ্যাচিভ না হলেও, মানে মানে হয়তো 100 না হলেও আপনাকে একটা স্যাটিসফ্যাকশান দিয়ে যাবে, না ভাই হয়েছে, অনেকটা হয়েছে, অনেকটা করতে পারছি বা অনেকটা চলছে। তো এটা দেখুন, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে। আমি আপনাদের কাছে কিছু জিনিস সামনে আনবো কিছুদিন পর, আমি কিছু নিজস্ব ঘাঁটাঘাঁটি করছি, দেখছি, আমি এখন সেটা বলছি না, আনবো। যারা আমি দেখছি এটা, আমি বহু, মানে হয়তো কুম্ভ রাশিরও অনেকে আছেন যারা মিউজিক নিয়ে কাজ করেন, মিউজিকের সাথে যুক্ত, তারা দেখছি অনেক ভালো আছেন। এবং যারা ক্লাসিক্যাল বেস যাদের রয়েছে বা গান বাজনাগুলো শুনতে ভালোবাসেন, তারা কিন্তু অনেকটা অ্যাকচুয়ালি ভালো আছেন। মানে আমি নিজে দেখছি। আমি এগুলো কিছু ইনফরমেশান কালেক্ট করছি, আপনাদেরকে দেবো। ওই জন্য এই ধনুরাশি বলার সময় কিছু রাগ ফাগ এগুলোর কথা বলছিলাম, এগুলো নিজে একটু ঘাঁটাঘাঁটি করছি। তো আমি দেবো আপনাদের কাছে, যাতে আপনাদেরও যদি কাজে লাগে, ভালো থাকেন। তো ক্লাসিক্যাল যারা শোনেন, ক্লাসিক্যাল গান বাজনা যারা শোনেন, তারা অনেকটা দেখি ভালো আছেন, বা এটা ব্যাপার। তো যাই হোক, ধনিষ্ঠা কুম্ভ রাশি আগামীকালকে টাকার হিসেব একটু দেখে, শতভিষা নক্ষত্র, ট্রেস কম নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সঙ্গ ত্যাগ করুন। মীন রাশি কালকের দিনে লাল, অ্যাগ্রেসিভ থাকতে হবে, দেখে নিতে হবে। 12:35 থেকে 3:20 বেস্ট টাইম।
মোটামুটি 11:45 10টা থেকে দেখে ব্যবহার করছেন। 2-1 কালকের দিনে মহাদেব চলতেই পারে, কিন্তু হনুমানজিকে অবশ্যই ডাকবেন। কালকের দিনে এক্সাইটমেন্ট বেড়ে যাওয়া, টেম্পার একটু লুজ করে ফেলা, এগুলো থাকছে, কিন্তু ডমিনেট করা, কর্তৃত্ব করা, এবং কালকের দিনে আরও কুইক হওয়া এবং সকলকে ইমপ্রেসড করা। আমি শর্টকাট নিতে বলছি না, আমি বলছি একদম বড় কাজে ঝাঁপান। তবে কালকে ওয়ান শটে গোল হবে, মানে কাজ কালকে কমপ্লিট হচ্ছে, তো একটা বড় কিছুকে অ্যাচিভ করার জন্য ঝাঁপাতে হবে। লাক সাথ দিচ্ছে, বিজনেস কোয়ালিটিতে হচ্ছে, 5 জন লোক আসবে, 5 জন ভালো মাল নেবে, এই ব্যাপারটা। যাদের ধরুন মুদিখানা, তাদের দোকানে প্রত্যেকদিন 20টা কাস্টমার আছে, 40টা আছে। যাদের প্রমোটার, তাদের হয়তো সারা মাসে 2-3 জন লোক আসে, 2-3টে ফ্ল্যাট বিক্রি হলো, জায়গা বিক্রি হলো, কিন্তু মুদিখানার থেকে প্রমোটারের প্রফিট অনেক বেশি। তো এই ব্যাপারটা কালকের দিনে বেটার, দাম্পত্য বেটার, প্রেম নয়, ফ্যামিলির সাথে সম্পর্কগুলো একটু ভোগাচ্ছে। তবে যাদের লক্ষ্য ঠিক নেই, যারা গতানুগতিক কাজ করেন, তারা কিন্তু চাপে রয়েছেন কালকের দিনে। কিন্তু যারা কিছু করে দেখাতে পারবেন, যাদের কিছু কি বলবো, সত্যি সত্যি যাদের কিছু মানে ডিফারেন্ট হইতে কিছু করার ব্যাপার স্যাপার রয়েছে, যাদের হাতে পাওয়ার রয়েছে, তারা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে, ভালো কিছু করতে পারবেন। বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ভালো, সন্তান সুখ ভালো, হাউসওয়াইফ হলে সেম কথা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো বন্ধুরা একটু দেখুন, আমার মনে হয় জায়গা ভালো রয়েছে, ভালো দিক রয়েছে, বা এটা ব্যাপার। তো মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আরও তাড়াহুড়ো করুন, আর অত সময় নেই আপনার কাছে, এই জন্য বলা, অনেকটা কাজে করতে হবে। উত্তর ভাদ্রপদ কালকের দিনে সফলতা আসবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আগামী কালকের দিনে 5 জনের সাথে পরামর্শ করে এগোবেন, বেটার হবে। লোকে একটু জানুক, এটা বেটার কালকের দিনের জন্য বা চলার ক্ষেত্রে। এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। কিছু জায়গায় একটু কথা বলা হয়ে গেল, আমি তো এরকম বলতেই থাকি, তো এইটুকুই আমি জানাবো যেগুলো বলছিলাম আপনাদেরকে কুম্ভর ক্ষেত্রে বা ধনুর ক্ষেত্রে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।